সম্মানিত উপস্থিতি ও অতিথিবৃন্দ, সবাইকে সালাম ও শুভ অপরাহ্ন। দীর্ঘ বক্তৃতার পরে এতটুকু আমাদের সবারই প্রাপ্তি এবং প্রাপ্য যে আমরা যে যে জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করেছি আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রোগ্রামে তাদের সকলের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন। সেই পর্বটি আমার ঘাড়ে এসেছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ সাহেব বক্তৃতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেয়ে আমি এটা এই সম্মানে মনে করছি। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি একেবারে লম্বা দীর্ঘ বক্তব্য কিন্তু আমাদের কারণে কখনো ধৈর্যের চ্যুতি ঘটেনি। এটাই ছিল সবচেয়ে আজকের এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এত লম্বা সময় ধরে। এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি, উপস্থিতি সংখ্যাটা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা একেবারে যৌক্তিক। আমি মনে করি এই প্রশ্নটি জারি রাখা দরকার আছে, আদারওয়াইজ আমাদের এই যে বিশেষ ধরনের যে প্রোগ্রামগুলোতে সংখ্যা যে একেবারে অনুপস্থিতির এত কমে যাচ্ছে দিনকে দিন, এটা একটা একেবারে একটা সিরিয়াস অবস্থার মধ্যে চলে যাচ্ছে। ফলে এটা আমার সবার কনসার্ন হওয়া উচিত এবং আমরা সবাই গুরুত্বের সাথে দেখবো, একে অপরকে আগ্রহের জায়গাটা সৃষ্টি করার চেষ্টা করবো। তবে এটা সত্য কথা যে একেবারে জ্ঞান গর্ব কথা শুনতে মানুষের সংখ্যা কম থাকে, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহিনা আপা চমৎকার করে বলে গেছেন যে এই ধরনের প্রোগ্রামগুলোতে একটু সংখ্যা কমই থাকে। আমরা এটা দেখেছি। তারপর আমাদের বাড়াতে হবে, এই তাগিদটা আমাদের সবার থাকতে হবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ। স্যারের যে নাজুক স্বাস্থ্য, সেই পরিস্থিতিতে উনি যে পরিমাণে জ্ঞানের মানে আবহ সৃষ্টি করেছে পুরো এই ফোরামের মধ্যে, এটা ছিল অনন্য। যাবৎকালে যত বক্তৃতা হয়েছে আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই এবং স্যারের প্রতি কৃতজ্ঞ। আমি পুরো বক্তব্যটা আমার কাছে মনে হয়েছিল আমি আবারও শুনি, আমি রেকর্ড করি যে এত অজানা বিষয় ছিল আমাদের, সেই অজানা বিষয়গুলোকে এত সুচারুভাবে সুন্দরভাবে উপস্থাপন করা এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার যে ধৈর্য। এবং স্যারের বিশেষ একটা গুণ আমরা জানি যে স্যারের যদি 10 ঘন্টা বক্তব্য দেওয়া যায়, একটা ইংরেজি শব্দ বলবেন না, আর ইংরেজি বক্তব্য দিতে গিয়ে একটা বাংলা শব্দ ব্যবহার করেন না। দিস ইজ ভেরি ইউনিক এবং আনপ্যারালালড টু এনিওয়ান এলস। তো স্যারকে অশেষ ধন্যবাদ এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাদের এই প্রোগ্রামে আজকে কিউট স্পিকার হয়ে আমাদের প্রোগ্রামকে সফলমণ্ডিত করেছে। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আন্তরিক অভিনন্দন আমাদের সবার প্রিয় এবং মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর আলম জাদিদি আলতাসিম মহোদয়কে। আপনার উপস্থিতি আজকের প্রোগ্রামকে মহিমান্বিত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনি সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি আজকে সভাপতিত্ব করার দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ আপনাকে। প্রধান অতিথি ওনার বক্তব্য আবার অন্যদিকে টার্ন করেছেন, যেটা বলেছিলেন প্র্যাগম্যাটিজম। আমি এই শব্দটার সঙ্গে খুবই পরিচিত এবং আমার খুব ভালো লাগার একটা টার্ম, যেটা আমরা আমাদের যে রাজনৈতিক চিন্তায় খুবই অনুপস্থিত। আমরা মনে করি যে বড় বড় দালান কোঠা, বিল্ডিং এবং এগুলো বানাতে পারলে হয়তো আমাদের অনেক লাভ হয়ে যাবে, কিন্তু আসলে তা না। এটা প্র্যাগম্যাটিজমের সঙ্গে যায়। অর্থাৎ আপনার যে বাস্তবতা বিবর্জিত চিন্তা থেকে আপনি এই ধরনের আমি বলবো যে চিন্তাগুলো আমরা করে থাকি। আমি একটা ছোট উদাহরণ দিতে চাচ্ছিলাম, যেহেতু ধন্যবাদ জ্ঞাপনের বক্তব্য পাওয়া, আমি আর ওই উদাহরণে যাচ্ছি না। তারপর আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের দুইজন বিশেষ অতিথি, আমাদের এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টি অফ আর্টস, সম্মানিত আমাদের ডিন মহোদয়। আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিভাগের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আপনাদের উপস্থিতি এবং আপনাদের বক্তব্য আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে এবং আমরা আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি বলছি মিস করছি, ঠিক আছে, থ্যাংক ইউ। কৃতজ্ঞতা প্রকাশ করছি পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে। আপনার আন্তরিক প্রশ্ন ও স্বাগত বক্তব্য আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং বিশেষভাবে আপনাকে ধন্যবাদ। এই বিশেষ পরিস্থিতিতে আপনি সম্মতি জ্ঞাপন করেছেন, আমি শুনে আমি খুশি হয়েছি। আপনার সঙ্গে যারা যোগাযোগ করেছে আমাকে জানিয়েছেন যে আপনি এই বিশেষ পরিস্থিতিতে রাজি আছেন, ধন্যবাদ আপনাকে। আর তাজউদ্দিন আহমেদ রচনা প্রতিযোগিতার যে মূল্যায়ন কমিটি আছে, এটা মূল্যায়ন কমিটিকে যত সামান্য একটা অনারিয়াম দেওয়া হয়, কিন্তু কাজ অনেক বেশি। তারপর তারা যে ধৈর্য এবং কোয়ালিটি অ্যাসেসমেন্ট করেছে তার একটা প্রমাণ আপনি পেয়েছেন যে এইবার যে যিনি প্রথম হয়েছেন উনি গত বছর উনি
প্রতিযোগিতায় টিকতে পারেননি এবং সিরিয়াস হয়েছেন এবং সিরিয়াসনেসের যে একটা রিওয়ার্ড আছে এটা কিন্তু আজকে আমাদের মোটামুটি ডিসপ্লে হয়ে গেল। সো আমাদের লেগে থাকতে হবে, আমাদের কাজে আমাদের যার যার যে কাজ সেই কাজে লেগে থাকার একটা উদাহরণ এখানে সৃষ্টি হয়েছে। মেধাবৃত্তি প্রাপ্ত যারা হয়েছে এবং যারা রচনা প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং তোমাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি বিভাগের পক্ষ থেকে। আজকের এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিসাইডিং কমিটির সহ অন্যান্য বিভাগের শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপস্থিতি এবং দূর দূরান্ত থেকে অনেকেই আগ্রহ নিয়ে এসেছে, অথচ কাছে থেকে এখানে অনেকেই মিস করেছে। এই হয়ে থাকে কোয়ালিটি প্রোগ্রামগুলোর ক্ষেত্রে। তো আপনাদের উপস্থিতি আমাদের এই বিশেষ প্রোগ্রাম, বিশেষ বক্তৃতাকে আরো সমৃদ্ধি দিয়েছে এবং আমরা উপকৃত হয়েছি আপনাদের উপস্থিতি মাত্রা বিশেষ মাত্রা যোগ করার পরিপ্রেক্ষিতে। আর আরেকটা নাম না বললেই নয়, আমাদের হাজারী স্যার প্রতিনিয়ত পরিশ্রম করেন এবং ওনার অমূল্য পরিশ্রম আজকের এই প্রোগ্রামের যতটুকু সফল হয়েছে, যে যেভাবে আমরা মূল্যায়ন করি, এটা কিন্তু আমি বলি যে সবচেয়ে বড় কৃতিত্ব না, হ্যাঁ, যে যোগাযোগ স্থাপন এবং কন্টিনিউয়াস, যখনই আমি ফোন করেছি ফোন ধরেছে এবং কন্টিনিউয়াসলি উনি কাজগুলো প্রতিনিয়ত সুন্দরভাবে করে গেছে। তো এর মধ্যে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা এই কেন্দ্রীয় প্রশাসন থেকে সম্পৃক্ত ছিলেন এবং আমার বিভাগের যারা স্টাফ আছে, স্টাফ আছে এখানে উপস্থিত আছে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যেভাবে হোক আপনাদের সহযোগিতায় আজকে এই প্রোগ্রাম সফল হয়েছে। তো আমি এই পর্যায়ে মুক্তি সংগ্রামের আলোকবর্তিকা তাজউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি পুনরায় গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আশা করছি আমাদের এই প্রোগ্রামের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সামনে রেখে এবং কিভাবে এগুলোকে মিনিমাইজ করা যায় এবং কিভাবে বেটার এক্সটেন্টে এই প্রোগ্রামের সফলতা পৌঁছানো যায় এবং তাজউদ্দিন আহমেদের যে ঐকান্তিক চেষ্টা ছিল যেটা প্র্যাগম্যাটিজম কিংবা দেশপ্রেমের জায়গা থেকে আমাদের সেই জায়গা থেকে আমরা কিভাবে অনুপ্রাণিত হতে পারি, সে যে যে জায়গা থেকে অনুপ্রাণিত হবো আমাদের দেশের উপকার হবে, আমি সেই প্রত্যাশা করছি। আর আমি এখন বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আমি ছোট্ট একটা ভুল কারেকশন করছি। ছাপাজনিত একটা ছোট্ট ভুল আছে, এটা আমি 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 আমার সিরাজ স্যারের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এটা একটা ছোট ভুল। বক্তৃতার প্রথম পেজে অধ্যাপক স্যারের পুরো নামটা নেই, অর্থাৎ লাস্ট যে সারনেমটা এখানে অনুপস্থিত হয়ে গেছে। যে কোনো কারণে হোক এটা এই জন্য এটা আপনারা মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন আর সবাইকে ধন্যবাদ উপস্থিত থেকে এই প্রোগ্রামের সাফল্য মনোনীত করবেন। আসসালামু আলাইকুম।